স্কুল বাসে আগুন ও চালক দগ্ধের বিষয় নিয়ে আরও জানাতে ফলসাটিয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, বাসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন? রাত্রি আমি এখন রয়েছি মানিকগঞ্জ ঢাকা রিচা মহাসড়কের যে আহ, অবস্থান রয়েছে, যেখানে একটু রাত্রেই কিন্তু যে ফলসেটি এলাকায় যে বাস আগুন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমি রয়েছি। তো আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসটি ছিল হচ্ছে রাতের বেলায়। তো দুর্বৃত্তরা কিন্তু গতকাল রাত যে 1:30টার দিকে কিন্তু সেখানে আগুন ধরিয়ে দেয়। তো ওই বাসের ভিতরেই কিন্তু যে চালক তাজেশ খান তিনি কিন্তু ছিলেন। তিনি কিন্তু দগ্ধ হয়ে যায়। পরবর্তীতে খবর পাওয়ার পরেই কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু এই ঘটনাস্থলে চলে আসে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু তাকে প্রেরণ করা হয়। আমি কথা বলেছি শিবালয় থানার ওসি আমানুল্লাহর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ঘটনার পরপরই কিন্তু সেখানে পুলিশ প্রেরণ করা হয় এবং সেখান থেকে কিন্তু কাউকে উদ্ধার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, কারণ এই ঘটনা দেওয়ার পর আগুন লাগিয়ে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। যার কারণে সকালবেলা সেই সেই বাসটিকে স্কুল বাসটিকে কিন্তু যেটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 119395, সেটিকে কিন্তু এই শিবালয় থানাতে নিয়ে যাওয়া হয়। তো এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে। আরেকটু বলে রাখি যে গত 8 তারিখে এই শিবালয় উপজেলার কিন্তু উথলি মোড়ে সান সারমারো সিএনজি এবং ফিলিং স্টেশনের সামনে কিন্তু মুন্নু মেডিকেল মুন্নু স্কুল অ্যান্ড কলেজের একটি যে স্কুল বাস, সেটাতে কিন্তু রাত 7:30টার দিকে আগুন লাগে দেয়। সেই ঘটনায় একটি মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তো এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। রাত্রি। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন ও চালক দগ্ধের বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদ।